আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আফগানিস্তান ঐতিহাসিকভাবে একটি সংঘাতপূর্ণ অঞ্চল, যেখানে বহু যুদ্ধ ও বিদেশি হস্তক্ষেপের কারণে সামরিক কাঠামো বারবার পরিবর্তিত হয়েছে। 2021 সালে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশটির সামরিক সক্ষমতা একটি নতুন আঙ্গিকে গঠিত হয়েছে। তালেবান বাহিনী মূলত গেরিলা যুদ্ধ কৌশলে দক্ষ হলেও বর্তমানে তারা আধুনিক প্রযুক্তি ও সামরিক সরঞ্জামের দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। এই ভিডিওতে আমরা আফগানিস্তানের সামরিক শক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেনাবাহিনী, বিমান বাহিনী, অস্ত্রভান্ডার, সামরিক কৌশল, ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যতের সম্ভাবনা। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। 2021 সালে তালেবান বিজয়ের পর আফগান ন্যাশনাল আর্মি ANA কার্যত বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে তালেবান বাহিনীর আনুমানিক 75 থেকে 80,000 সক্রিয় যোদ্ধা রয়েছে। পূর্ববর্তী আফগান সেনাবাহিনীর কিছু সদস্য তালেবানে যোগ দিয়েছে, তবে বেশিরভাগ পলাতক। সামরিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র। তালেবান বাহিনী প্রধানত গেরিলা যুদ্ধ কৌশল ও প্রচলিত হালকা অস্ত্রে দক্ষ। তবে 2021 সালে আমেরিকান বাহিনীর সরঞ্জাম দখলের ফলে তাদের অস্ত্রভান্ডার ব্যাপকভাবে শক্তিশালী হয়েছে। বর্তমানে তালেবান বাহিনীর হাতে রয়েছে হালকা অস্ত্রের মাঝে AK-47, M4 কার্বাইন, M16A4, RPG-7 এবং অন্যান্য রকেট লঞ্চার, PKM মেশিন গান, শাহজাহান ও ভারী অস্ত্রশস্ত্র। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া 1000+ HMMWB শাহজাহান রয়েছে, M113 শাহজাহান রয়েছে। ট্যাঙ্কের সংখ্যা খুবই কম। সোভিয়েত আমলের কিছু T-55, T-62 রয়েছে। আর্টিলারি ও মর্টার, D-30 122 হাউজার, 82 107 মর্টার। কিছু সংখ্যক পুরনো সোভিয়েত SCUD মিসাইল থাকার সম্ভাবনা রয়েছে তালেবান বাহিনীর বহরে। বিমান বাহিনী 2021 সালে তালেবান বিজয়ের আগে আফগান বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের সহায়তায় গঠিত হয়েছিল এবং এতে আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট ছিল। তবে তালেবান ক্ষমতায় আসার পর অধিকাংশ পাইলট দেশ ত্যাগ করেন এবং বিমান বাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়ে। তালেবানের হাতে কিছু মার্কিন এবং সোভিয়েত আমলের বিমান ও হেলিকপ্টার রয়েছে। A-29 সুপার টুকানো, UH-16 ব্ল্যাক হক হেলিকপ্টার প্রায় 33টি, তবে রক্ষণাবেক্ষণের অভাবে বেশিরভাগই অকেজু। MD-513 হেলিকপ্টার, রাশিয়ার তৈরি Mi-17 হেলিকপ্টারও রয়েছে তালেবানের বিমান বাহিনীর বহরে। নৌবাহিনী আফগানিস্তান একটি স্থলবিশিষ্ট দেশ, তাই তাদের কোনো নৌবাহিনী নেই। প্রতিরক্ষা প্রযুক্তি ও ড্রোন ক্ষমতা। তালেবান সরকার সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তির দিকে মনোযোগ দিচ্ছে। ড্রোন শক্তি কিছু ইরানি শাহেদ 136 কামিকাজি ড্রোন রয়েছে। সীমিত পরিসরে DJI ও অন্যান্য বাণিজ্যিক ড্রোন ব্যবহার করছে। ভবিষ্যতে চীন ও ইরানের সহযোগিতায় সামরিক ড্রোন উন্নয়ন করবে। সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ বর্তমানে খুবই দুর্বল, তবে তালেবান ইন্টারনেট নজরদারি ও সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে। মিসাইল ও পারমাণবিক অস্ত্র আফগানিস্তানের কোনো পারমাণবিক শক্তি নেই এবং তাদের কাছে ব্যালিস্টিক মিসাইলও নেই। পরবর্তী আফগান সরকার কিছু পুরনো SCUD মিসাইল ধারণ করত, তবে সেগুলো এখন কার্যকর নয়। ভবিষ্যতে চীন, রাশিয়া বা ইরানের সহায়তায় কিছু মিসাইল প্রযুক্তি উন্নয়নের সম্ভাবনা রয়েছে। সামরিক সহযোগিতা ও আন্তর্জাতিক সম্পর্ক। তালেবান সরকার বিশ্বব্যাপী স্বীকৃতি পেতে লড়াই করছে, তবে কিছু দেশ তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে যা সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও আফগানিস্তানকে সামরিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ সামরিক সম্ভাবনা। তালেবান বাহিনীর পুনর্গঠন, একটি নিয়মিত সেনাবাহিনী তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিমান বাহিনী ও আর্মার্ড ইউনিট শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগানিস্তান সরকার। সামরিক উন্নয়ন, ভবিষ্যৎ চীন, রাশিয়া ও ইরানের সহায়তায় অস্ত্র ও প্রশিক্ষণ গ্রহণ করা হতে পারে। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে উন্নত প্রযুক্তির ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সামরিকভাবে উন্নয়নের চ্যালেঞ্জ। অর্থনৈতিক দুর্বলতা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। অভ্যন্তরীণ বিদ্রোহ, ইসলামিক স্টেট, খোরাসান, IS-কে বিদ্রোহী দমন হুমকি। আফগানিস্তানের সামরিক শক্তি বর্তমানে গেরিলা যুদ্ধ কেন্দ্রিক, তবে তারা ভবিষ্যতে একটি সাংগঠনিক বাহিনীতে পরিণত হতে পারে। যদিও তাদের প্রযুক্তিগত ও কৌশলগত ঘাটতি রয়েছে, তবে আন্তর্জাতিক সহযোগিতা এবং সামরিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে তালেবান সরকার একটি কার্যকর প্রতিরক্ষা বাহিনী করতে পারে।